আমার জওয়ান যুবক সোনামানিক ইমানদারের স্বভাব কেমন হবে? ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি একটি ঘটনা লিখছেন, এই যুবকেরা আমার মুসলমান আর ইহুদির মাঝে ইসলামের দুশমনদের সঙ্গে তুমুল বেগে একটা যুদ্ধ শুরু হয়ে গেল। যুবক যুদ্ধ শুরু হওয়ার পর এমন সময় দেখা গেল তিনজন মুসলমানকে ওই খ্রিস্টানের দলেরা আপনার কিনা আটক করে নিয়েছে। আটক যখন করে নিয়েছি ওই খ্রিস্টানের দল আপনার কিনা তাদের যে নেতা, তাদের যে সরদার, তার কাছে যখন নিয়ে যাওয়া হয়েছে, বলতে চাই শোনো, আমরা হলাম খ্রিস্টান, তারা হলো মুসলমান, তাদের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমাটা যদি তাদের ভুলিয়ে দেওয়া যায়, নিশ্চিত তারা বেঈমান হয়ে যাবে। তাহলে বোঝা যাবে আমরা সার্থকতা হয়েছি। জওয়ান যুবক সোনামানিক আমার এমন কথা যখন উনি বললেন, সঙ্গে সঙ্গে তার প্রহরীগণ বলতেছেন, তাহলে এখন উপায় কলেমা ভুলাতে হবে। বাদশা, তাদের খ্রিস্টান বাদশা পাদ্রী, একে কলেমা ভুলাতে হবে। কিভাবে ভুলানো যায়? যুবক আমার বলে, তাদের মরণের ভয় দেখাও। পৃথিবীর সরজমিনে মরণের ভয় করবে যারা, নিশ্চিত ঈমান হারা হবে তারা, কলেমা ছেড়ে দেবে তারা। কারণ জীবন বড় আপন জিনিস। মানুষের মরণের ভয়ে যদি দেখানো হয়, জীবনে মরতে চায় না বাবা। এখন যদি বলা হয় আমিনুদ্দিন তোকে মেরে দেব, আমাকে কেউ যদি বলে এখন মারিব তোকে, আব্বাজি আমার আমিনুদ্দিন তুই জানো কলেমা পড়িস না, পড়লি বলো তোকে আমি গুলি করব। মেরো না, আমি বলবই না। আমাকে মেরো না, আমি পড়বো, বলবো না, আমি বলবো না। ঈমান নবী যদি আমার অন্তরে থাকে, বিশ্বাস করি, তাহলে আমি ওর কথায় রাজি হব। আর যদি মনে করি নবী নাই, তাহলে হয়ে যাব তার। আর যদি মনে করি নবী আমার জানের থেকে নিকটে, জীবন দেবে তবুও সে কলেমা ছাড়বে। এটাই ইমানদারের লোক, ঠিক না ভুল বলেন? কারণ ইমানওয়ালা যারা, নবীওয়ালা তারা, ইমানওয়ালা যারা, নামাজওয়ালা তারা, ইমানওয়ালা যারা, হজওয়ালা তারা। ইমানদারের নামাজের ভাব আলাদা, আর শব্দ বেশি নামাজের ভাব আলাদা। এরা নামাজ পড়ে, ফরজ পড়ে, দৌড় বলে, সুন্নাত পড়লেও হয় না বললেও হয়, দোয়া করলেও হয় না করলেও হয়, দোয়া নাই, সুন্নাত নফল নাই। আমার জওয়ান যুবক সোনামানিক, এখন কলেমা ভোলাতে হবে তার। আমার সোনামানিকের এখন দেখা গেল পৃথিবীর সরজমিনে তাদেরকে বলা হয় কলেমা ছেড়ে দাও, নইলে তোমাদেরকে মৃত্যু অনিবার্য হবে। মরণের ভয়, কঠিন ভয়। বিশাল একটা বড় তেলের কড়াতে তেল আপনার ঢেলে দেওয়া হয়েছে, কয়েক মন তেল তাকে রাখা হয়েছে। নিচে দিয়ে তেলটাকে ফুটানো হয়, যেমন আমরা পৃথিবীর জমিনে তেল আপনার কিনা গরম করি, অনেক সময় তাতে পেঁয়াজ দেই, মশলা দেই, রসুন পেঁয়াজ আপনার কিনা মশলা দিয়ে ভালো করে ভেজে নেই। ঠিক তদরূপ তেল যখন গরম হয়ে গেল, সোনামানিক ওই ইহুদি খ্রিস্টান পাদ্রী রাজা ডাক দিয়ে বলছে, এক কাজ করো, তেল গরম তাদেরকে দেখাও, তেলের কড়ার নিকটে নিয়ে যাও, আর তাদেরকে বলো যেন কলেমা ছেড়ে দেয়, নইলে তাদেরকে এখানেই নিক্ষেপ করা হবে। যদি কলেমা না বলে, নবীর প্রেম যদি তারা না ছাড়ে, তাহলে এই তেলে নিক্ষেপ করা হবে। আর কলেমা যদি ছেড়ে দেয়, রাসূলের পাককে যদি তারা ছেড়ে দেয়, ইসলাম ধর্ম যদি ত্যাগ করে নেয়, তাহলে তাদেরকে মুক্তি দেওয়া হবে। এই ঘোষণাটা তোমরা দিয়ে দাও। সোনামানিক ওই খ্রিস্টান পাদ্রী কথাটা যখন তিন ভাই শুনেছে, তিন ভাই ডাক দেয়, একে অপরের গলাটা ধরেছি, টুকরে কান্না আরম্ভ করে দিয়েছি। ভাই জাত জগতে বলো না কি করি। মেজো ভাই বড় ভাইয়ের কাছে জিজ্ঞাসা করে, বাবা আমার ছোট ভাই আর মেজো ভাই দুই ভাই বড় ভাইয়ের কাছে জিজ্ঞাসা করি। বড় ভাই উপদেশ দেয়, আয় আমার ভাই জানে রাগ, আমাদের একটাই মাত্র কথা হবে, আমরা জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি নয়। ভাই তোমরা আমার কথাতে একমত? মেজে ভাই বলে, ও আমার ভাই জান, পৃথিবীর সরজমিনে আপনি যেটা বলেন সেটাই হলো আমার কথা, আপনি যেটা বলেন সেটা হলো আমার কথা। তেলের কড়াতে আমরা ভাজা হব, মাছ ভাজা হব পৃথিবীর জমিনে, তবু আমরা ঈমান ছাড়ব না। জোরে বলুন সুবহান।
এ হলো ইমানদার। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাদেরকে এমনি করে কথা বলা হলো যখন, বলে তাহলে তোমরা রেডি হও, এখনই তেলে নিক্ষেপ করা হবে। তিন ভাই গলা জড়িয়ে ধরে কাঁদে, তিন ভাই গলা জড়িয়ে ধরে কাঁদে। বড় ভাই তবু মেজো ভাইকে উপদেশ দেয়, ছোট ভাইকে উপদেশ দেয়, খবরদার ভাই, আমি যখন চলে যাব, আমি যখন তেলে মাছ ভাজা হয়ে যাব, খবরদার আমার পক্ষ থেকে তোমরা দুই ভাই কলেমা পড়ে দেবে। আর আমি চলে যাওয়ার পরে, আমি শহীদ হওয়ার পরে তোমরা যেন ঈমান হারা হয়ে যাবে না। যুবক বড় ভাইয়ের কথা শুনি মেজো ভাই আর ছোট ভাই আপনার ডুকরে ডুকরে কাঁদে আর বলি, উপায় নাই ভাই, চিন্তা নাই, আমরা জীবন দিতে রাজি, তবে আমার নবীর প্রেমে আঘাত লাগতে আমরা দেব না। আমরা তিন ভাই এসেছি ইহুদি পাদ্রীদের জানাতে চাই, মুসলমান হয়ে যারা নবীর প্রেমে জীবন কুরবান করে তারা, এই যুবকেরা সোনামানিকেরা, ফুলতলা বাথানের আমরা বাসিন্দা, দূর দূরান্তের বাসিন্দা, এলাকার দূর দূরান্ত থেকে আমরা এসেছি নবীর প্রেমের আলোচনা শুনুন না বাবা। এমন সময়তে বড় ভাই কি আপনার কিনা একটা কাঠে সুন্দর করে বেঁধে নিয়েছে বাবা, কারণ নিকটে তারা যায় না, হাত দিতে পারে না। ওই আপনার বড় একটা কাঠে করে বেঁধে নিয়ে আপনার লোকে ধরে তেলে নিক্ষেপ করে দেওয়া হবে, এমন ভাবে দড়ি বাঁধা হয়েছে। যুবক আমার দড়িটা ঢিলা দিলে ওই আপনার তেলের কোড়াতে আপনার সে পড়ে যাবে। আল্লাহর বান্দা ইমানের এত জোর, দুই ভাই দেখে বড় ভাইকে যখন নিয়ে যায় আর তেলের কোড়ার উপরে রেখেছে বাবা, কাঠটা বড় লম্বা, এমন সমাতি রশিটা ঢিলা দেয়, ছোট বড় ভাই আস্তে আস্তে তেলের কড়াতে নেমে যাচ্ছে বাবা। মেজো ভাই আর ছোট ভাই সঙ্গে সঙ্গে পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী পাক জানিয়েছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে, যার শেষ কালাম হবে, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি। এইবার ছোট ভাই আর মেজো ভাই, দুই ভাই আছে। মেজো ভাই বলে আমি আগে যাই, ছোট ভাই বলে আমি আগে যাই। ছোট ভাই বলে না মেজো ভাই আপনি ধৈর্যধারী হবেন বেশি, আপনি আমার বড়, আমি আপনার ছোট, আমি আগে তেলে যাব, আপনি পরে যাবেন। না রে ভাই না, বড়জন আগে গিয়েছে, এবার হলো আমার পালাও, তুমি ধৈর্য ধারণ করো, ধৈর্য ধরো, সবর করো, অনুরোধ করি রে ভাই, আমি চলে যাওয়ার পরে তোমার প্রতি যদি এরা কোনো রকম অত্যাচার করে, আঘাত করে, ঈমান যেন ছেড়ে দিও না, ঈমান হারা যেন হয় না। টাকার লোভ দেখাক, অর্থের লোভ দেখাক, যত জিনিস তারা দেখ না কেন, তোমরা যেন ঈমান তুমি যেন ছেড়ে দিও না ভাই, ঈমান হারা যেন হয় না, এটা আমার তরফ থেকে তোমার কাছে অনুরোধ। ছোট ভাই ওয়াদা করে ভাই জীবন কুরবান করব নবীর প্রেমে, ঈমান ছেড়ে দেব না। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওগো মোদের দয়ার নবী তুমি মোদের সাহারা, তোমায় রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব মোহাব্বত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব নবীজি তুমি না এলে কে বাজান তো খোদা কে বলে, দরুদি তুমি না এলে কে বাজান তো খোদা কে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। এ দেশেতে ভালো লাগে না, যেতে চাই সোনার মদিনা, ফুলতলাতে ভালো লাগে না, যেতে চাই সোনার মদিনা, বাথানেতে ভালো লাগে না, যেতে চাই সোনার মদিনা। ওগো মোদের দয়ার নবী তুমি মোদের সাহারা, তোমায়
রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে কন্না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার মদিনা মদিনা মদিনার কথা কি বলবো, রব্বে কারীম স্বয়ং বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। যে মদিনার কসম আমার আল্লাহ করেছেন সেটাই হলো সোনার মদিনা, আমার নবী পাকের দেশ। যে মদিনায় রাসূলে পাক শুয়ে আছেন, ও যুবকেরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে গেলে এত ভালো লাগে বলতে পারবো না রে বাবা। আমি আমিনুদ্দিন দেখি আর কাঁদি। আয় আল্লাহ, যে নবীর প্রতি আপনি স্বয়ং দরুদ পড়তেছেন সেই নবীর রওজাটুকু তো দেখালে আল্লাহ, একটি বার কি তোমার নবীর দিদার হবে না? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহ মোহাব্বতে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহ মদিনা। আব্বাজি আমার সোনা মানিক মেজো ভাই যখন ছোট ভাইকে বললেন, ছোট ভাই আমাকে যখন তেলে নিক্ষেপ করবি তুমি আমার পক্ষ থেকে কলেমা পড়ে নেবে, যদি বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, ছোট ভাই তোর কাছে অনুরোধ আমার, যেন তুই কলেমা ছেড়ে দিস না, ঈমান হারা যেন হয়ে যাস না। আমি জানি আমার পরে তোর প্রতি অনেক অত্যাচার তারা করতে পারে, অনেক আঘাত করতে পারে, অনেক লোভ দেখাতে পারে, অনেক লালসা দেখাতে পারে, কিন্তু অনুরোধ যেন ঈমান হারা হয়ে যাস না। যুবকের এতটুকু কথা যখন মেজো ভাই বলে, ছোট ভাই উত্তর দেয়, ছোট ভাই বলতেছি ওগো আমার ভাইজান, আমি জীবন দেব নবীর কদমে, ঈমান দেব না। জোরে বলুন সুবহান। আব্বা আমার সোনা মানিকেরা, এখন মেজো ভাইকে তারা ওই লকড়িতে করে আপনার বেঁধে নিয়েছে। মেজো ভাইকে যখন নিয়ে যাওয়া হয়, তেল কাঠে আপনার জড়িয়ে নিয়ে গেল তেলের কড়ায়। সুবহানাল্লাহ। কে দিয়েছে গো বাবু? নাম বলিনি। তোমার আব্বার নাম কি গো? হ্যাঁ, রিঙ্কুর বেটা তুমি? বাবা রে, তুমি বড় হয়ে গেছো মাশাআল্লাহ। রিঙ্কুর বেটা এনে দিয়েছে 100 টাকা। আল্লাহ কবুল করেন জোরে ভাই আল্লাহুম্মা আমিন। আব্বাজি আমার সোনা মানিক, এখন মেজো ভাই কি আপনার তেলে নিক্ষেপ করানো হবে, আর সঙ্গে সঙ্গে ছোট ভাই পড়ে দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেজো ভাই যখন পৃথিবীর জমিন থেকে শহীদ বরণ করলেন বাবা, এবার এসে গেল ছোট ভাইয়ের পালা। ছোট ভাইকে নিয়ে যেতে হবে, আপনার কিনা তেলে নিক্ষেপ করতে হবে। হঠাৎ করে আপনার ওই খ্রিস্টান পাদ্রী রাজা মহাশয় বলছেন যে না না না, একে তেলে নিক্ষেপ না করি, দুই ভাইকে তেলে মাছ ভাজা করেছি রে। এ আমার প্রহরীগণ, এ আমার সিপাহীগণ, এ আমার সেনা সৈন্যগণ, তোদের কাছে আমার একটা আবদার হলো এটাও, এই ছোট ভাইটাকে যদি, ছোট ছেলেটাকে যদি কলেমা ভুলানো যায় তাহলে আমাদের জন্য শান্তি। আমরা এমন বড় খারাপ হয়ে গেছি, আমরা এমন করতে পারি না, এই ছেলেটাকে যে কোনো বাহানাতে টাকা পয়সা অর্থ বিলতু যে কোনো জিনিস দিয়ে তার ঈমান হারা করে দেব, এমন কেউ আছে নাকি? আলহাজ হাজী তরিকুল ইসলাম সাহেব 500 টাকা। নারী তাকবীর। আব্বাজি আমার সোনা মানিক, এখন তাকে যখন নিয়ে যাওয়া হলো, সোনা মানিক আমার আওয়াজ হচ্ছে, উজিরে আজম আওয়াজ দিচ্ছেন, রাজা মহাশয় ওগো আমার রাজাজি, আপনার কাছে আমার একটা আবদার, আপনি যদি আমাকে সময় দেন আমি ছেলেটাকে কলেমা ভুলাতে পারবো। বলে কিভাবে করবে? আমার ঘরে একটা মেয়ে আছে। মেয়ে কি আছে? ওই মেয়েটা দেখতে অতি ভালো, মেয়েটাকে যে দেখে সেই কিন্তু বেতাব হয়ে যায়।
ওই মেয়েটাকে যদি দেখে নিশ্চিতই আপনার নবী ভুলে যাবে। মনে হয় যেন আমি ওই মেয়েটার দ্বারাতে তাকে কলেমা ভোলাতে পারবো। আপনি যদি আমাকে অর্ডার দেন, সঙ্গে সঙ্গে আপনার কি নাও খ্রিস্টান পাদ্রী রাজা বলতেছে, ওগো উজিরে আজম, যদি তুমি পারো একে কলেমা ভোলাতে, তোমাকে মোটা একটা অঙ্কের উপহার দেওয়া হবে, সম্মানিত করা হবে, এলাকায় তোমার নাম যশ বেড়ে যাবে, সকল থেকে তুমি উন্নত হবে। উজিরে আজম বলেন, চিন্তা নাই, 3 দিন সময় আমাকে দেন। ছেলেটাকে নিয়ে বাড়িতে চলে যায়। তার অনেক ঘর বাড়ি রয়েছে, তার মধ্যে নিরালা একটা কক্ষ, ছেলেটাকে সেখানে রেখেছে। বাড়িতে যাওয়ার পরে মেয়েটাকে ডাক দেয়, মা রে, পৃথিবীর সরজমিনে দেখা যায় ছোট ভাইকে আপনার কিনা কলেমা ভোলানোর জন্য মেয়েটা সুন্দর সাজুগুজু করে নিয়ে সুন্দর করে আপনার কিনা সাজুগুজু করেছে। আব্বা আমার 2টি জিনিস সাজালে সুন্দর লাগে দেখবেন, একটি হলো আপনার ঘর, আর একটি হলো নারী। যত সুন্দর যত সাজাবেন তত আরো যেন মনে হবে সাজানো হয়নি। একটার নাম হলো নারী, আর একটার নাম হলো বাড়ি। একটার নাম কি? নারী, আর একটার নাম হলো বাড়ি। যতই সাজাবেন তত সুন্দর লাগবে, নারীকে যত সাজাবেন তত সুন্দর লাগবে। এখন মেয়েটা তো একই দেখতে সুন্দরী, অপরন্ত আরো সাজুগুজু করেছে। ছেলেটা রয়েছে ঘরের ভিতরে নিরালাও। এমন সময়তে মেয়েটা টুকটুক করে এগিয়ে গিয়েছে। যুবকরে আমার দরজাটা ঠেলে ভিতরে গেল চলে, ভিতর থেকে দরজাটা লাগিয়ে ওই ছেলেটা সম্মুখে গিয়ে সুন্দর করে আপনার বিনিয়ে বিনিয়ে গাইতে আরম্ভ করে দিয়েছি। গাওয়া যখন শুরু করেছি, ভিনি ভিনি আওয়াজে বাবা এত সুন্দর করে গাই। ছেলেটা মুখ নিচু করে আপনার বসে রয়েছে। ভাই আব্বা আমার সোনা মানিকের, এখন দেখা গেল ওই মেয়েটি এত সুন্দর ভাবে সেজেছে, সুন্দর করে গাইতেছে, নাচা আরম্ভ করে দিয়েছে। বাবা এমনি করে এক ঘন্টা চলে গেল, ছেলেটা মুখ তোলে নাও। 2 ঘন্টা চলে গেল, মুখ উঠালো নাও। সারা রাত কেটে যায়, ছোট ভাই মাথা তুলে তাকায় না। সুবহানাল্লাহ বলে। ছোট ভাইটা যখন তাকালো না, মেয়েটি চিন্তা করে এত সুন্দর করে আমি সেজে গুজে এলাম, একটিবারের জন্য আমাকে তাকালো না। এলাকার ছেলেরা আমাকে দেখার জন্য পাগল হয়ে যায়। আমি যদি রাস্তাতে যাই, সবাই আমার দিকে ফ্যাল করে তাকিয়ে থাকি। আর আমি এই ছেলেটার কাছে এলাম, ছেলেটা আমার দিকে তাকাই না কেন? না জানি এর কোনো ব্যাপার কিছু আছে নাকি। ওরে আমার সোনা মানিকেরাও, পৃথিবীর সরজমিনে যদি কোনো ব্যক্তি রাসূলের পাককে প্রেম করে নেয়, আমার নবীকে উলফাত করে নেয়, রাসূলের প্রেম যদি অন্তরে একবার গেঁথে যায়, দুনিয়ার কোনো জিনিস তার ভালো লাগে না। বাবা আমার নবীতে মাতোয়ারা হয়ে থাকে। এজন্য বলা হয়, বাবা আমার এ নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা খেলে। হায়রে নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা খেলে। নবীর প্রেমে বাস করুনি দন্ত দেয় ফেলে। নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা খেলে। জোরে বলুন। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। নাকি হাসর মিজান পাই দিবেন সেই প্রেমের বলে। নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা খেলে। জোরে বলুন। পাগল ছিল হানজালা। কে পাগল? হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তারে ফেরেশতার দলে। নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা খেলে। জোরে বলুন। বন্ধুরে আমার ছেলেটি মুখ তুলে তাকালো না। এ আমার সোনা মানিকেরাও, ছেলের মেয়েটা বাড়ি এসেছে, দরজাটা বাইরে থেকে লাগিয়ে বাপ জিজ্ঞাসা করে, মারি খবর বল, ছেলেটার খবর। ডাক দিয়ে বলে, আব্বুজি আমি সারা রাত চেষ্টা করলাম আমার দিকে যেন একবার নয়ন তুলে তাকাই, মুখটা তুলে যেন তাকাই। যদি একবার তাকাতো আমার প্রেমে পড়ে যেত, তার কলেমাটা আমি ছিনিয়ে নিতে পারতাম। যদি একবার আমার দিকে তাকিতো গো বাবা, কিন্তু ছেলেটা একবার আমার মুখের দিকে তাকাই নাই। আমার মনে হয় ওর কোনো আমল ছিল আজকের রাতের জন্য। দেখা যাক না পরের রাত কি হয় রে বাবা। সোনা মানিকের আমার ওই মেয়েটি দ্বিতীয় রাতে আবার সুন্দর করে সাজুগুজু করে ঘরের ভিতরে আপনার কিনা ঢুকে গিয়েছি। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, নবীর আশিক, আল্লাহর বান্দা করেছে কি, মাথা নিচু করে তেলাওয়াতে কোরআন আরম্ভ করে দিয়েছে। মাথা তোলে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার সারা রাত মেয়েটি প্রথম
প্রথম দিনের নাই, প্রথম রাতের নাই আপনার নাচা গাওয়া শুরু করেছি, কিন্তু আল্লাহর বান্দা একবার মাথা তুলে তাকাই নাও, দ্বিতীয় রাতও আপনার কিনা কেটে গেল। যুবকরা আমার, মেয়েটি বাড়ি এসেছে, বাপ জিজ্ঞাসা করে মা খবর কি বলো? বলে ওগো আমার পিতা, ওই ছেলেটাকে কলেমা ভোলানো অত সহজ নয়, মনে হয় আরো সময় লাগবে, শক্ত ব্যাপার। কি ব্যাপার? শক্ত ব্যাপার। আমার পিতা আপনার কাছে অনুরোধ করি, আপনি চলে যান রাজা মশাইয়ের কাছে, আরো একটু সময় আনুন। তবে আপনি যদি সময় একটু বেশি করে আনেন, আমি ওয়াদা দেই আপনার কাছে তাকে কলেমা ভুলিয়ে দেব। ইমাম জালালউদ্দিন সৌদি, যিনি আমার নবীজিকে ৭৫ বার দেখেছেন, তিনি লিখতেছেন ঘটনাটা। তিনি বলতেছেন এমনি করে মেয়েটার পিতা চলে গেল আবার রাজাজির কাছে, খ্রিস্টান পাদরি রাজার কাছে গিয়ে বলতেছেন, ও রাজা মহাশয়, আপনার কাছে আমি আবার এসেছি, কি খবর? কে বলতো 2 দিন চলে এলে কেন? এখনো তো সময় পূর্ণ হয়নি। ডাক দিব যে আমার সময় একটু বেশি লাগবে। কি লাগবে? শেষ করে দেবো নাকি? আব্বাজি আবার সোনামানিকের রাত 1টা পার হয়ে গেল, অনেক রাত হয়ে গেল, আর বলা যাবে না। ও আমার ঘরে বেশি, আমার ঘরে একটু আগেই চলে, কি করবো বলো, এমনি আমি রাত্রি কম দেখি তো। এ বাবাজি আমার সোনামানিক, খেয়াল করুন না বাবা, এমনি করে আপনার কিনা মেয়েটির পিতা যাইয়া যখন আরজি জানালো, কতদিন সময় তুমি চাইছো? বলে আমার সময় অন্তত পক্ষে 40 দিন সময় দিতে হবে। 2 দিন চলে গেল, আজকে হলো 3 দিন, আজকে রাত কেটে গেলে 3 দিন হবে। জেনে রাখো 40 দিন সময়, এই 2 দিন ধরে দিলাম, এই 40 দিন সময়ের মধ্যে তোমার মেয়ে যদি তোমার ওই ছেলেটাকে কলেমা না ভুলাতে পারে, মুসলমানদের কাছে আমাদের নাক কাটা যাবে, আমাদের নাক কাটা যাবে। জেনে রাখো তোমার মেয়ে সহ ওই ছেলে সহ 2 জনাকে তেলে মাছ ভাজা করা হবে। বলো তুমি রাজি কিনা? আমি কালেকশন করা বক্তা নয়, ও ছেড়েই দিয়েছি, খালি আমার এই মহল্লা বলি আমি করছি। আপনি 50,000 টাকা দিয়ে আমার কালেকশনের জন্য দাওয়াত দিতে পারবেন না, কারণ আমার ওয়াজ করা বক্তা। কালেকশন করলে বক্তব্য এক জায়গায় রাখা যায় না, ছিটিয়ে ফাটিয়ে গিয়ে মানুষের উল্টো রকম মনে করে, ব্যাখ্যা দেয়। আব্বাজি আমার সোনামানিকেরা খুব খেয়াল করুন, পৃথিবীর সরজমিনে ওই মেয়েটা 40 দিন পর মেয়েটাকেও তেলে নিক্ষেপ করা হবে, ছেলেটাকেও নিক্ষেপ করা হবে। তুমি পিতা হয়ে যদি মেনে নাও তাহলে আমি রাজি আছি। মন্ত্রী দেখে সমাজে আমার নাক কাটা যায়, সবাই যত মানুষ আছে সবাই শুনতেছে, ঠিক আছে আমি রাজি। ও এমন মেয়ের দরকার নাই যে মেয়ে মুসলমানকে কলেমা ভোলাতে পারে না, আমার নাক কাটা যাবে, এজন্য মেয়ের দরকার নাই, মেয়ে মাছ ভাজা হবে, তাতে আমি রাজি। 40 দিন সময় লাগবে। এখন বাপ ফিরে আসে বাড়ি, মেয়ে জিজ্ঞাসা করে আব্বু খবর? মারে 40 দিন সময় দিয়েছে, তবে 40 দিন পূর্ণ হলে সকালবেলা লোক আসবে, যদি কলেমা না ভোলে, তোমার প্রেমে যদি ছেলেটি আসক্ত না হয়, তাহলে তোমাকে আর ছেলেকে একসঙ্গে মাছ ভাজা করবে। তুমি রাজি? অসুবিধা নেই। মেয়েটাও রাজি হয়ে গেল। আব্বাজি আমার ঘরের ভিতরে আপনার কিনা মেয়েটা এবার 2য় দিন যা করেছে, 3য় দিন যেন আরো বেশি করে না জাগাওনা শুরু করেছে, আরো সুন্দর করে সাজুগুজু করেছি। বাবাজি আমার দেখবেন চুড়ির আওয়াজ, এই আপনি চুড়ি কিনতেছেন বলে না? ও মা জননী, কোন নারীর যদি গহেনার আওয়াজ বাড়িতে বাজে, ওই ঘরে আল্লাহর গজব নাজিল হয়। কইতাম না তবে কয়ে যাই, জেনে রাখো কোন মহিলা 1টার অধিক চুড়ি পরিধান করতে পারবে না। কয়টা? আর কাছের চুড়ি পরে দেখবেন এতটা করি ঝনঝন করে বাজে। এখন মনে করুন আমার মা রয়েছে ঘরের মধ্যে, এখন চুড়ির আওয়াজ হাত করে বেঁধেছে, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আরে সর্বনাশ কিসের আওয়াজ হলো? আমি বুঝে নিয়েছি আওয়াজে ওখানে একজন জিনিস একটা আছে না, বলে এই বন্ধুরে আমার, কোন নারী যদি আপনার কিনা গহেনার আওয়াজ বাড়িতে হয়, পায়ের আপনার পায়ে দেয় কি বিছা বলেন নাকি,
নুপুর নুপুর তোড়া যাই বলেন না কেন বাবা, এই নুপুরের আওয়াজ যদি আপনার ঘরের ভিতরে বাজে, বলে ওখানে একটা বল লাগাবে যেন পা ফেললে কেঁদে ওঠে। ওই আওয়াজ যে ঘরে হয় আল্লাহর গজব নাজিল হয়। বলে আমার সোনা মানিকেরা, তোমার পিতা কোন মেয়ে যদি পড়ে, তার পিতা যদি বস্তা বস্তা টাকা ইনকাম করে, ঘরে বরকত হবে না, হবে না। কোন স্বামী যদি লক্ষ লক্ষ টাকা আনে, তার স্ত্রী যদি এমন পোশাক পরে, তার ঘরে বরকত হবে না। সংসার সুখের হয় রমণীর গুণে। আল্লাহুম্মা ইমদাদুল হক 1000। ও আমিনুর ঠিক আছে আব্বা, মাশাআল্লাহ। তা আমিনুর আসেনি বলো 2000 দিতে লাগবে বলে। আব্বা ছেড়ে দেব, রাত অনেক হয়ে গেছে, আর দেরি করবো না, ইতি করবো বাবা। তাহলে আমার মায়েরা এমন পোশাক পরবেন না যাতে আল্লাহ বেজার হয়, নবী বেজার হয়। আমার জননী মায়েরা, আপনাদের গলার আওয়াজ আসতে হবে, জোরে হবে না। যে মহিলা জান্নাতি স্বামীর সেবা করে তিনি, যে মহিলা হয় জান্নাতি আল্লাহর কোরআন তেলাওয়াত করে তিনি, যে মহিলা হবে আল্লাহ ওয়ালি, পৃথিবীর সরজমিনে আল্লাহ পাক তার নসিবে লিখবে মদিনার গলি। ঠিক না? আর আমাদের মায়েদের যা পোশাক, শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং, ঘায়ে ঝুলিয়েছে ধেনাচিকা একটি ব্যাগ। এ ছেলেরা তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে এক নোক্তাও, উরমা ফাঁকা নিম তোলা খালি কপালেতে এক নোক্তা। দেখো না টিকলি দেয় না তারাও, জান্নাতি নারী হয় যারা। তবে জননী, আপনার জন্য এই কপালে হবে সেজদা, এই কপালেই লেখা থাকবে জান্নাতি জাহান্নামী। এই কপালে আপনার কিনা বোঝা যাবে মুমিন মুমিনা। এই কপালে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ইমানদার নর এবং নারী যদি দুনিয়ার জমিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ময়দানে মাহশারে আখিরি জামানার উম্মতকে দেখে চেনা যাবে, তাদের পেশানি থেকে নূরের জ্যোতি বার হবে, তাদের নামাজের স্থান থেকে নূরের জ্যোতি বার হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কপালে টিকলি দেওয়া, হাত ভর্তি চুড়ি দেওয়া, একটি করে দুই হাতে দুটি দেওয়া যায়। আবার আপনি হাতে পুরা, আপনি নিজে আরো সুন্দর করে সাজতে পারেন। এক জায়গায় মুখে যত রকমের জিনিস আপনি মাখতে পারেন স্বামীর মনকে জয় করার জন্য, সে সময় আলাদা। এখন আপনি যদি ভালো পোশাক পরে রাস্তা দিয়ে আসেন, আমি আমিনুদ্দিনের চোখ ভালো না, ইমান ভালো, যার স্বভাব ভালো তার। এখন রাস্তা দিয়ে আমি দেখতেছি, বাবা আমার একটা জিনিস যাচ্ছে, কি জিনিস যাচ্ছে রে, জিনিস যাচ্ছে রে সোনামানিক আমার। আমি যে তাকালাম, শুধুমাত্র ধরলেই যে না হয় না, মনে মনে যদি চিন্তা করি তবু গুনাহ হবে। হে বাবাজি, চোখে যদি তাকাই চোখে জেনা হবে, বাবা আমার জবানে যদি বলি জবানে জেনা হবে। বাবা জেনা শুধু ধরলেই হয় না, হাতের গোনা জেনা আছে, চোখের জেনা আছে, নাফসে জেনা আছে। এ বন্ধুরে আমার, বিভিন্ন রকমের গুনাহে যদি আমরা লিপ্ত হয়ে যাই, বলো না জান্নাতে যাব কেমন করে? আমার তরুণী নবী তো আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ আমার উম্মত যখন নামাজ ছেড়ে দেবে, তুমি যেন অন্য নবীর উম্মতদের মতো আগুনের বর্ষা দিও না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হাবিব আমি তোমার উম্মত নামাজ কাজা করার জন্য বাদত বানাবো না, তাদেরকে আমি আগুনের বর্ষা তো দেব না। তবে জেনে রাখো, তার চেহারার নুরানিটা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ছিনিয়ে দেব। সোনামানিকেরা আমার, এজন্য যারা বেনামাজি হয় দুনিয়ায়, তাদের চেহারার নূর জ্যোতি আর থাকে না। আর যদি কোনো কালো মানুষ হয়, প্রেম করার জন্য কালো ধলো লাগে না বাবা, অন্তরে যার প্রেম থাকে সেই তো জান্নাতি, তার নাম লেখা থাকে। অনেক জনের আছে, আল্লাহ কবুল করো কবুল করো। মনের বাসনা খানায় কাবা না দেখায় মরণ দিও না, লা ইলাহা। মানে আপনার আত্মারা হয়ে গেছে, মানে আমি আর পুরো মরা আর হবে না বাবা। খালি 1টায় 15 চোখে কম দেখতে মনে হয়।
যাই হোক এখন বাবা 40 দিন হয়ে, মায়েদের আমি শেষমেশ কথা বলি, সাজতে আপনি পারেন সুন্দর করে, তবে আপনার সাজার সময়টা হলো আলাদা, শুধুমাত্র আপনার জীবন সঙ্গীর মনটাকে জয় করার জন্য। পুরুষও তুমি যদি খালি বুড়ি খেয়ে খেয়ে এসে শুয়ে থাকো, তা তোমার বিবি তোমাকে যত্ন করে? হয় না। সুন্দর করে সেজে একটু নিজেও ফ্রেশ হয়ে ভালো হয়ে যদি তুমি থাকো, তাহলে তোমারও স্বামী স্ত্রীতে যত মায়া, সংসারে তত বরকত। সুবহানাল্লাহ বলে। স্ত্রী মানে স্বামী যেখানে মুখ লাগিয়ে পানি খাবে, স্ত্রী গেলাসের ওইখানে মুখ লাগিয়ে পানি খেলে মহব্বত বেশি হয়। সুবহানাল্লাহ বলেন। এখন মনে করো না আমিনুদ্দিন পানি পান করেছে, আমার স্ত্রীকে বলছে হ্যাঁ তুই খা না, আমিনুদ্দিন পানি খেয়েছে তুই খা না। কি করে খাবো, মুখ যে গুঁধায় জি গো, এত বৃহির গন্ধ থেকে যাওয়া যায় না। কি বললেন আব্বাজি আমার সোনামানিকেরা, খুব ভালো করে বুঝবেন পৃথিবীর সরজমিনে আপনি হয়তো বলেন হুজুর আমরা যদি বিড়ি খেলে দোষ হয়, জর্দা খেলে গুল খেলে কি হয়? বলবে না, বলবে না? এ সোনামানিকেরা আমার জেনে নিন, দেখবেন বাবা আপনার কিনা হারাম হয়নি তত সময়, আমি বলবো তখন হবে আপনার জন্য নিষেধ। আপনি গুল ঘষেন, গুল না ঘষলে পায়খানা হয় না, বিড়ি না খেলে পায়খানা হয় না, আছে না? গুল আমি খাই না, গুল আমারে খায়, বিড়ি আমি পান করি না, বিড়ি আমারে পান করে। বাবা আমার যতদিন আমি গুল ঘষছিলাম ততদিন ভালো ছিলাম, কিন্তু গুল না ঘষলে যখন পায়খানা হয় না, বুঝতে হবে ওই বেটা নিজে গুল ঘষে না, গুল ওরে ঘষে, বোঝা গেল এই তখন হয়ে যাবে হারাম। আর বাবা বিড়ি না খেলে পায়খানা হয় না, বুঝতে হবে বিড়িও খায় না, বিড়ি ওরে খায়, তখন হবে হারাম। কথা বুঝতে পারেননি? এই জিনিসটা হারাম। জর্দা না খেলে আর বাঁচে না। টাকা দাও, সে আমার লোকজন কই? আব্বা দিল। সুবহানাল্লাহ বলে আব্বা দিয়েছে, তো দাদুর নামে তো দিচ্ছে, আমি বুঝতে পারছি। 500 টাকা গিয়াসুদ্দিন, মারহুম গিয়াসুদ্দিনের নামে তার নাতি দিয়েছে, দাদুর নামে 500 টাকা। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। কবর জান্নাতের টুকরা বানান, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মায়েদেরকে বলবো তোমরা ভালো হও, আব্বারা তোমরাও ভালো হও। উভয়ের যত প্রেম সংসারে তত বরকত। উজু করে তারপরে ঘুমাবে বিছানায়। আপনি মনে করছেন একটু পয়সাওয়ালা হব, তা অনেক বাবা আমার তার নিয়ম আছে। বিছানায় আপনি যত সময় অনেক মোবাইল চালায় যে ঘুমাই দিতে হয় না। এশার নামাজ পড়ো, তুমি হয়তো তোমার প্রয়োজনীয় কোনো ব্যাপার আছে, মোবাইলে কাজ সারো, যে মোবাইলটাকে রেখে এবার আসো উজু করে এসে দরুদ পড়তে পড়তে ঘুমায়। আমার নবী বলেন পৃথিবীর সরজমিনে কেউ যদি দরুদ পড়ে ঘুমায়, আমি নবী তার সঙ্গে দিদার করাই দেই, আমি তাকে দেখা দেই, সে আমাকে দেখতে পায়। জোরে বল। তা নবী যদি দেখতে চান মোবাইল দেখে ঘুমাবেন না, উজু বানিয়ে এসে দরুদ পড়তে পড়তে ঘুমাবেন। নর হলেও নবী দেখবেন, নারী হলেও নবী দেখবেন। জোরে বলুন। পড়কর দরুদ রাত মে সো যা বাউযু। সুবহানাল্লাহ। पढ़कर दुरूद रात में सो जा बाउज़ू, पढ़कर दुरूद रात में सो जा बाउज़ू। मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा, रूज़ी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, रूज़ी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, रूज़ी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा। दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। जोरे बोलूं। দরুদ পড়তে পড়তে ঘুমালে নবীর দিদার হবে।
ঠিক আছে না? দরুদ পড়তে পড়তে ঘুমাবেন। আব্বা, এ দরুদ পড়তে পড়তে ঘুমালে অনেক ফজিলত। জোরে বলুন না সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে, নবী দেখার ইচ্ছা নাই? খেয়াল করেন কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হোসাইন পাশে দয়াল নবী। সুবহানাল্লাহ। কারা খেলছেন? জান্নাতের সরদার যে দুজন, হাসান আর। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? ওই জান্নাতে কোনো বুড়া যাবে না। বুড়া কাজ ঘটিয়েছে, বুড়া যখন যাবে না, তার নামাজ পড়ে লাভ কি? জান্নাতি জওয়ানদের সরদার দুই ভাই। আসলে কি জানেন, জান্নাতে এত আরাম, বুড়া মানুষ সেই আরাম, এত স্বাদ, এত শান্তি ওরা ভোগ করতে পারবে না জওয়ান ছাড়া। আসলে সকলকে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার আগে যুবক জওয়ান শক্তিশালী বানিয়ে দিবেন। এই জান্নাতে কোনো বুড়া যাবে না বলে এটা মনে করবেন না আমরা বুড়া। ও বাবা, জান্নাতে যাওয়ার আগেই আমরা জওয়ান হয়ে যাব। আম্মা জানেরা হয়ে যাবেন জওয়ানিতে একদম জৈবন যৌবন। 16 থেকে 18 বছরের যে জৈবন, ওই জৈবনের ভাব। আর এক জান্নাতি 70টা করে হুরে, আর ওই 70টা হুরের মালেকা তার বিবাহ করা স্ত্রী। যতটা হুর আল্লাহ দিবেন, এ প্রত্যেকের মালেকা হবে ওনার দুনিয়ার স্ত্রী। তাহলে আমরা স্ত্রী যেমন পাবো, তেমন আমরা আখিরাতের দিন জায়গা পাবো নাকি? আমরা স্বামীরা যেমন, আমাদের স্ত্রীরাও তেমন। তো স্বামী নামাজ পড়ে তো বিবি পড়ে না, বিবি পড়ে তো স্বামী, এরম আছে না নাই? এই ফুলতলা বাথানের সমস্ত মানুষের প্রতি আমার বড় স্নেহ, মায়া ও মোহাব্বত। কারণ এটা সেই জায়গা যেখানকার লবণ পানি খাবার খেয়ে আমি আমিনুদ্দিন নাকি। আজ যে আল্লাহ পাক আমাকে যেখানে নিয়ে যাচ্ছেন, আমি আমার কথা বলবো না, যতটুকু জায়গাতে আল্লাহ পাক নিয়ে গেছেন আপনাদের খাবার খেয়েছি বলে তো, নয়তো যেতেই পারতাম না। এই এলাকাটা আমার বড় স্নেহ মোহাব্বতের। বাবাজি আমার কেউ দুশ্মন নয়, সব প্রেমের মানুষ, ভালোবাসে। কেউ কথা দিয়ে সাহায্য করেছেন, কেউ টাকা দিয়ে, কেউ পয়সা দিয়ে। আমার জায়গির মরহুম আলাউদ্দিন, আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুক, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো আমাদের যে কাজী ভাই, ওনার আব্বাজান ছিলেন খুব ভালো, এবং আমাদের আরো এলাকায় অনেকের নাম কার কার করব, হয়তো এক আধজনের করলে আর একজন সব ব্যথা পায়। এক কথাই বলি, এই এলাকায় তখন এত ঘর বাড়ি ছিল না, এখন যত হয়েছে, কিন্তু কেউ আমাকে অবহেলা করেনি, কোনো না কোনো ভাবে আমাকে সাহায্য করেছে। আপনাদের সাহায্যের অবদান আপনাদের কাছে নাকি? আব্বাজি আমার, আল্লাহ পাক আমাদের চার চোখের মিলন ঘটিয়েছেন। আয় আল্লাহ, আমাদের এই হাজিরিকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের মিলন কিয়ামতের দিন এই মাহফিল নাজাতের ওসিলা বানিয়ে দিও। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা। বাবজি আমার, আপনাদের হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করব, আল্লাহর ঘর মসজিদ যখন বানিয়েছেন, আল্লাহ করিয়ে যখন নিয়েছেন, এতটা পথ অতিক্রম করে যখন এসেই গেছেন, মাশাআল্লাহ, ইমাম কত সুন্দর, কত সুন্দর মসজিদ, এসি লাগানো। আপনারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, এখনো নামাজও পড়তে যাচ্ছেন। আব্বাজি আমার, এখন সেই মসজিদটা আরো সুন্দর হওয়া দরকার। মসজিদ তো সুন্দর হবে, পাশাপাশি নামাজিও বৃদ্ধি হওয়া। কিন্তু দেশে তো কেউ থাকে না, বেশিরভাগ দেশ বিদেশে পেটের দায়ে। তো যারা থাকে কম বেশি আগের থেকে অনেক নামাজি হয়েছে, না হয়নি? মাশাআল্লাহ, খুব খুশি আমি। নামাজি হচ্ছে, মাগরিবে গেলাম, 2 কাতার পার হয়ে যাচ্ছে মানুষ।
নাকি? আব্বাজি আমার আশা রাখি, ইমাম সাহেব বলছিলেন মোটামুটি লোক হয় ভালো, 5 ওয়াক্ত নামাজেই, ফজরে একটু কম সব জায়গাতেই হয় নাকি? ফজরে একটু কম সব মসজিদে হয়। তবু অনুরোধ করব, নামাজ পড়তে হবে, নামাজ অপরিহার্য। যুবক আমার, এই নামাজ আমাদের জন্য নাজাতের জারিয়া হবে। রব্বে করিম জানিয়েছেন, লা সালাতা ইল্লা হুজুর বিকল, হুজুরি কলবের সঙ্গে নামাজ না পড়লে নামাজ হয় না। মনের ভিতরে কু, মুখে আল্লাহ, কোন লাভ? কার মারবো, কার ধরবো, কার খাবো, এই চিন্তা করছি নামাজে গিয়ে। আমি বড় ইমানদার। রব্বে করিম নামাজ পড়তে বলেননি, নামাজ কায়েম করতে বলেছেন। দেখুন, নামাজ পড়তে বলেছেন কাকে? ইমানদার। হজ করতে বলেছেন কাকে? ইমানদার। যাকাত দিতে বলেছেন কাকে? একটু কথা বলেন। কাফেরকে বলেছেন আল্লাহ, কাকে বলেছেন? ইমানদার। তাহলে রমজানে রোজা রাখতে বলেছেন কাকে? তাহলে ইমানদার যারা রোজা রাখে, মানে ইমানদার যারা যাকাত দেয়, ইমানদার যারা হজ করে, ইমানদার যারা টিভি দেখে, ইমানদার যারা মা বাপকে ভাত দেয় না তারা, নাকি? ইমানদার যারা মা বাপের খেদমত করে, ঠিক না ভুল? আগেরটা ঠিক, এটাই ভুল। ইমানদার যারা মা বাপের খেদমত করে, হুকুম যত করেছেন তত আল্লাহ ইমানদারকে বলেছেন। স্বামী সেবা করে কারা? ইমানদার রানী হয়। স্বামীর নাফরমান নারী কারা? ইমানবিহীন নারী। স্ত্রীকে ধরে মারে কারা? ইমানদার পুরুষ, নাকি? তাহলে ইমানদার পুরুষ হলো যারা স্বামী স্ত্রীকে ধরে মারে না। ইমানদার পুরুষ হলো যারা পরের জমি আইল ঠেলে চাষ করে না, ঠিক না বল? ইমান আমার খাঁটি আছে, নামাজ পড়তে না গেলে কি হবে? ইমান আমার খুব মজবুত। এ আসলেই ছলনা। রব্বে করিম পৃথিবীর জমিন থেকে আমাদেরকে যখন চলে যেতে হবে বাবা, গহীন কবরে যাওয়ার পরে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিবেন আমাদের কবরের ভিতরে। কবরে আমাদেরকে জিজ্ঞাসা করবে একজন ফেরেশতা এসে, আয় আল্লাহর বান্দা, আয় আল্লাহর বান্দি, তুমি দুনিয়ার সরজমিনে যে কর্মগুলো ভালো করেছো, ওই ভালো কর্মগুলো তুমি লেখো। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবে, আয় আমার ফেরেশতাও, আমি তো জানি না কিভাবে লিখতে হবে, তবে এতটুকু আমি জানি, লিখতে গেলে আমার খাতার প্রয়োজন, লিখতে গেলে আমার কালির প্রয়োজন, লিখতে গেলে আমার কলমের প্রয়োজন। ফেরেশতা আল্লাহ পাকের ডাক দিয়ে বলবে, আয় আল্লাহর বান্দা বান্দি, তুমি দুনিয়ার জমিনে যে ভালো কাজগুলো করেছো, কালি বানিয়ে নাও তোমার থুতুকে, কলম বানিয়ে নাও হাতের শাহাদাত আঙ্গুলকে, খাতা বানিয়ে নাও তোমার কাফনের কাপড়কে। সঙ্গে সঙ্গে হাতের আঙ্গুল দিয়ে আপনার কলম বানানো হবে, গালের থুতু হলো কালি হয়ে যাবে, আর আপনার কাফন কাগজের মতো লিখতে হবে, লেখো কি কাজ করেছো। আমি মসজিদে 5000 টাকা দান করেছিলাম। কঠিন শীতের মাঝে লোকে নামাজ পড়তে আসেন, আমি উজু করে নামাজ পড়তে গিয়েছিলাম। রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, কত কষ্ট করেছি, সব লেখা হয়ে গেল। মহান আল্লাহ পাকের ফেরেশতা আবার তাকে ডাক দেবে, আয় আল্লাহর বান্দা বান্দি, দাও কাফনটা ছিনিয়ে নেবে। এবার তুমি লেখো দুনিয়ায় কত কুকর্ম করেছো, মাকে কত কষ্ট দিয়েছো, বাপকে কত কষ্ট দিয়েছো, কোথায় নামাজ কাজা করেছো, কোথাও সুদ খেয়েছো, কোথাও মদ পান করেছো, কোথাও গাঁজা খেয়েছো, কোথায় পরে নারীর সঙ্গে তুমি তামাশা করেছো, কোথাও মেলায় ঠেলা খেতে গিয়েছো, কোথাও তুমি আপনার কিনে এমনি করে গুনহার কাজে লিপ্ত হয়ে গেছো। সবগুলো তুমি লেখো। ডাক দিয়ে বলে, আল্লাহর ফেরেশতা, আমি বড় সত্য মানুষ, আমি কখনো এমন কাজ করি নাই। ও মোটে ভুল করিনি। বন্ধু আমার যখন অস্বীকার করবে বাবা, তখন সঙ্গে সঙ্গে আমার জবান বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে আর বলবে, আয় আল্লাহর ফেরেশতা, এই বান্দা মিথ্যা কথা বলতেছে, সে আমার দ্বারাতে অমুক জায়গাতে তাস খেলেছে।
সাক্ষীটা কি খারাপ? কথা বলেন না কেন? সাক্ষীটা খারাপ? কে সাক্ষী দিচ্ছে? সঙ্গে সঙ্গে আবার হাত বলবে, আয়ে ফেরেশতা, তুমি জানো না আমার দ্বারাতে কুকর্ম করেছে, নিজের স্বামী বাড়িতে ছিল না, আমার সঙ্গে কুকর্ম করেছে, আমি হাত তার সাক্ষী রয়েছি। পা সঙ্গে সঙ্গে কথা বলবে, আমার দ্বারাতে চলে চলে গিয়েছে সোনামানিকেরা। আয় আল্লাহ পাকের বান্দা বান্দি, পা কথা বলবে, কান কথা বলবে, চোখ কথা বলবে, হাত কথা বলবে, অস্বীকার করার কোনো জায়গা নাই। এমন কি জায়গাগুলো এমন, দেখুন এখানে ওয়াজ হচ্ছে, আর কত লোক দূর থেকে দেখছে লাইভে, কোথাও লাইভ হয় না, ভিডিও করে নিয়ে যায়, ভিডিওগুলো আপনাকে দেখানো হবে। আল্লাহর ফেরেশতাগুলো আপনার ভিডিও দেখাবেন, যে সব ফেরেশতা এখানে হাজির আছেন, ওই ফেরেশতাগুলোর নাম হলো সাইয়াহিন ফেরেশতা। আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন ফেরেশতাগুলোকে, মিন আইনা জিতুম, বলো না তোমরা কোথা থেকে আসতেছো? তারা ডাক দিয়ে বলবে, আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা ফুলতলা বাথানে আপনার বান্দা বান্দিরা আপনার আলোচনা করতেছিল, ওই জায়গা থেকে আসতেছি। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দা বান্দির জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। কি করে দিবেন? মাফ করে দিবেন। কেন? আল্লাহ পাকের সব জানা, তারপরও জিজ্ঞাসা, বলো কোথা থেকে আসছো? আপনি জানেন, আপনি আমাকে পাঠিয়েছেন, যাও তো আমিনুদ্দিন ওই দোকান থেকে একটা খাবার কিনে আনো। আমি এসেছি, আসার পরে আপনি আবার জিজ্ঞাসা করেন তোমার কোথা থেকে আসা হইলো? খেপা বলবে না নাকি? আল্লাহ পাঠিয়েছেন ফেরেশতাদেরকে, এই ফেরেশতা যখন আল্লাহ পাকের কাছে যাচ্ছেন, জিজ্ঞাসা করছেন, মিন আইনা জিতুম, কোথা থেকে তোমরা আসছো? আল্লাহ তো পাঠিয়েছেন, আবার জিজ্ঞাসা করছেন কেন? তার মানে হলো এটা, সন্তানের নাম রাখে কে? পিতা, নইলে মাতা, নইলে নানা, নইলে দাদা, রাখে না রাখে না? কথা বলেন না কেন? নানা নাম রেখেছে, কিছুদিন পরে আপনার বাচ্চাটাকে কোলে করে নিয়ে বলছে, নানু ভাই তোমার নাম কি? বলে না? বাপ নাম রাখে, আবার জিজ্ঞাসা করে, বেটা তোমার নাম কি? আদর করে, চুমা খায়, আর বলে, বেটা তোমার নাম কি? পাগলা, তুই নাম রাখলে তুই আবার জিজ্ঞাসা কর, তুই রেখেছিস, তুই শুধাছিস কেন? বল। সঙ্গে সঙ্গে বেটা যখন জবান দিয়ে নামটা বলে দেয়, বাপকে জিজ্ঞাসা যদি করা হয়, বলো গো কাজী ভাই তোমার বেটার নাম তুমি রাখলে আবার শুধাও কেন? মামাকে যদি জিজ্ঞাসা করা হয়, মামা আপনি আপনার বেটার নাম রেখেছেন, আপনি আবার শুধাচ্ছেন কেন? আমার আব্দুর রহিম ভাইকে যদি জিজ্ঞাসা করি, ভাই আপনার বেটা যখন হয়েছে নাম বাবর, ভালো নাম আকবর আলী, তাহলে এই বাবর নাম রেখেছেন, আবার আকবর আলী রেখেছেন, আপনি আবার শুধাচ্ছেন কেন? নাকি বোকা বলবে না, তাকে খেপা বলবে না? নিজে রেখে নিজেই শুধায়। বন্ধু আমার, পিতা উত্তর দেবে, একটাই উত্তর দিবে, তোমরা জানো না আমার রাখা নাম যখন আমার সন্তানের জবান দিয়ে শুনবো, আমার ভালোবাসা আরো বেশি হয়ে যাবে। এই জন্য বারবার জিজ্ঞাসা করি, বেটা তোমার নাম কি? বেটা যখন আমার রাখা নাম তার জবান দিয়ে প্রকাশ করবে, আমার প্রেম আরো বেশি হবে। ঠিক তদরূপ আমার পাঠানো ফেরেশতারা ফুলতলা বাথান থেকে যখন আমি আল্লাহর দরবারে আসবে, আমার কাছে বলবে, আমরা ফুলতলা বাথান থেকে আসতেছি, আমার বান্দা বান্দির প্রতি আমি আল্লাহরও প্রেম বেশি করি, জীবনের গুনাহ মাফ করে দেই। কথা বোঝা যাচ্ছে? বন্ধু আমার, পৃথিবীর সরজমিনে ইমানদারকে আল্লাহ পাক নামাজ পড়তে বলেছেন। ঈমান কি জিনিস, ঈমান কোন বস্তুকে বলে? আব্বা আমার, প্রতিটি জিনিস হলো আপনার বিচন ছাড়া আল্লাহ করেননি। বিচন রয়েছে দুনিয়াতে, বিচনবিহীন কোনো জিনিস নাই। ইমানের বিচন কি? আমার ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমানের বিচন হলো স্বভাব। স্বভাব ভালো যার, ইমান ভালো তার, আর স্বভাব খারাপ যার, ইমান খারাপ তার। স্বভাব ভালো,
আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান সম্পর্কে যে আপনার বর্ণনা করছেন হাদিস শরীফের ভিতরে কিতাবুল ঈমান সহিহ বুখারী হাদিস নাম্বার 16 আল্লাহ রাসূল বলেন হাদাসানা মুহাম্মদ ইবনে মুসান্না قال حدثنا عبيد الوهاب الثقفي قال حدثنا ايوب عن ابي قلابه عن انس رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم قال ثلاث من كنا في وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار سبحان الله কি বললেন নবী আমার नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया 3 खसलतें ऐसी है जिसमें ये पैदा हो जाए उसने ईमान की मिठास को पा लिया अल्लाह रसूल बोले 3টি खसलत এমন ওই 3টি জিনিস যার ভিতরে পাওয়া যাবে মনে করো তার ঈমানের মিঠাস পেয়ে গেল সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 16 ওই 3টি खसलत की अब्बा जी हमारे सोना मानी कह रहा अव्वल एक अल्लाह और उसका रसूल उसके नजदीक सबसे ज्यादा महबूब बन जाए प्रथम नंबर हो अल्लाह एवं तार नबी तार निकटे सब থেকে বেশি প্রিয় হবে নবীর জন্য জীবন দেবে নবীর জন্য জান কুরবান করবে নবীর জন্য জান মাল দেবে রাসূলের পাকের জন্য সবকিছু কুরবানি করতে রাজি তবে নবী পাকের বেয়াদবি করতে রাজি না এই ব্যক্তি হলো ঈমানদার নাকি এখন যারা আমাদের মাঝে বলতেছে নবী ইয়া নবী সালামু আলাইকা পড়া যাবে না দরুদ পড়া যাবে না তাহলে বলুন সহিহ বুখারীতে এই যে হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবান মোবারকে বলেছেন আল্লাহ এবং তার নবী তার কাছে দুনিয়ার সকলের থেকে বেশি প্রিয় হবে মেহবুব হবে ভালোবাসার পাত্র হবে সবকে ভালোবাসো তার থেকে বেশি তার নবীকে বেশি মোহাব্বত করো জোরে বলুন আমরা নবীর দিওয়ানা নামাজ পড়তে পারবো না আমরা নবীর দিওয়ানা নামাজ পড়তে যাব না আমরা নবীর দিওয়ানা দাড়ি রাখতে পারবো না আমরা নবীর দিওয়ানা দান করতে পারবো না আমরা নবীর দিওয়ানি স্বামীর খেদমত করব নি আমরা নবীর দিওয়ানি স্বামীর খেদমত করব নি বন্ধুরে আমার এক নাম্বার নবীকে জানের থেকে বেশি প্রেম করা মোহাব্বত করো সন্তানকে প্রেম করো স্বামীকে প্রেম করো মা বাপকে প্রেম করো বন্ধুকে প্রেম করো আত্মীয় স্বজনকে প্রেম করো সবার থেকে বেশি দয়ার নবীকে প্রেম করার নাম ঈমানের মিঠাস এক নাম্বার দুই নাম্বার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই নাম্বার হলো ওই জন্য दूसरी ये कि वो किसी इंसान से महज अल्लाह के रजा के लिए मोहब्बत रखे कोनो মানুষকে যদি আপনি ভালোবাসতে চান মোহাব্বত করতে চান আল্লাহর জন্য তাকে মোহাব্বত করতে হবে আল্লাহ পাওয়ার উদ্দেশ্যে তাকে মোহাব্বত করতে হবে এখন আল্লাহ যদি পেতে হয় নবীকে মাধ্যম করে আল্লাহ পেতে হবে ये हदीस এবার আমি একটু কোরআন শরীফে যাব কোরআনুল মাজিদ সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 দলিল শুনেন সব দলিল কারণ এখন ইউটিউবে হাজারো মৌলবি নবীর দুশমন আর এমন এমন কথা বলছে मोहब्बत अल्लाहुम्मा सल्ली अला একটু জোরে
मौलाना मोहम्मद अला अली ऐ सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आए दीदार अता करना ऐ सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आए दीदार अता करना। जोरे बोलून अल्लाहुम्मा आमीन। आरो जोरे। आए नूरे खुदा आकर आँखों में समा जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना ऐ सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आए आका दीदार अता करना। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आली। আবাজি আমার সোনা মানিকেরা পৃথিবী সরজমিনে ঈমান হলো আলাদা জিনিস। ঈমান এবং আমল, নামাজ হলো আপনার আমার জন্য আমল, রোজা হলো আমল, হজ হলো আমল, যাকাত হলো আমল, ঈমান হলো রাসূলের পাকে মোহাব্বত করা। লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলের বাণী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণী। আল্লাহর হুকুম হলো ফরজ আর নবীর হুকুম হলো সুন্নাত। বাবাজি আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ তে ঈমান না, আল্লাহর অর্ডারে হুকুমে হলো ঈমান। আমাদের ঈমান হলো নবীতে। बुखारी शरीफ पढ़ते वक्त किसी ने मुफ्ती आजम साहब से पूछा है, हजरत ये जरा बताइए अगर फतवाए शामी में भी ये लिखा हुआ है, फतवाए शामी ते बेटा लिखा আছে যে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটি পড়ে বলে কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পড়ে না, সে কি ईमानदार হবে, मुसलमान হবে? नहीं, वो मुसलमान नहीं है। क्यों? इसलिए ला इलाहा इल्लल्लाह अल्लाह के सिवा कोई इबादत के लायक नहीं, अल्लाह के सिवा कोई इलाहा नहीं है, अल्लाह के सिवा कोई माबूद नहीं है। मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के रसूल है और बंदा भी है। जोरे बोलो ला इलाहा इल्लल्लाह व मुहम्मदुर रसूलुल्लाह লেখা আছে, व मुहम्मदुर रसूलुल्लाह লেখা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা দেখবেন, খেয়াল করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কথা খেয়াল করুন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের রব, আমরা বিশ্বাস করেছি, তবে এখানে তো এমন নেই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও শব্দ তো নাই, আছে? নাই। কি আছে? যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ ওখানেই মুহাম্মাদুর ও শব্দ নেই।
আলাদা নেই, আর এরা আলাদা করছে। যেখানে আল্লাহ বলেছেন আতিউল্লাহ, আমি আল্লাহর ইতাআত করো, ওখানেই আল্লাহ বলেছেন ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আমার ইতাআত করো, নবীর ইতাআত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহর যেখানে অনুসরণ হবে সেখানে নবীরও অনুসরণ হবে, এটাই আল্লাহ বুঝাতে চাচ্ছে। কিন্তু আল্লাহর অনুসরণ করা যায়, আল্লাহকে কি দেখা যায়? দেখতে পাচ্ছে কেউ? আল্লাহ আমরা যে বলি মুখে, কিন্তু কোনো না কোনো বস্তুর তো একটা নাম হবে, নাকি বলেন? বস্তুবিহীন নাম নাই। আল্লাহ যে আমরা বলছি, কিন্তু আমরা কি দেখেছি? শরিয়াতের বাজারে আলেম ওলামা, তাপস্য প্রবাদ যারা শরিয়াত এবং তরিকত মারিফাত হাকিকত চার মিলে করে যারা ইবাদত, তারা হলো খাঁটি। শরিয়াত মারিফাত তরিকত হাকিকত চার মিলে হবে আল্লাহর ইবাদত। যত বেশি ইবাদত হবে তত বেশি সূরাতে রাসূল দিদার হবে, সূরাতে রাসূল দিদার হবে। আব্বাজি আমার সোনা মানিকের, আল্লাহ পাকের কোরআন সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 আল্লাহ পাক আল্লাহ তাআলা স্পষ্ট করে জানান, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে প্রেম করতে চায়, মোহাব্বত করতে চায়, ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, আপনার যেন তারা অনুসরণ করে। আয় আল্লাহ আপনার অনুসরণ করলে, ইত্তেবা করলে, পায়রবি আমার করলে আপনি তাদের কি করবেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আপনি তাদের জানিয়ে দেন আমি আল্লাহকে ভালোবাসতে গেলে আপনার ইত্তেবা করবে, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। কথা বোঝা যায় না? কে ভালোবাসবেন? ইত্তেবা কার? নবী। কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, আপনার ইত্তেবা করবে, তাহলে আমি আল্লাহ ভালোবাসবো। আল্লাহ আপনি কি শুধু ভালোবাসবেন না আর কিছু করবেন না? আরো কিছু করব। কি? আয়াগফিরু লাকুম যুনুবাকুম, তার যত অপরাধ আছে আমি আল্লাহ মাফ করে দেব। একটা প্রাইজ দেননি, নবীর ইত্তেবা করলে আল্লাহ 3টি প্রাইজ দেবেন। জোরে বলেন কয়টি? কয়টি? আর এক শ্রেণীর লোক আমাদেরকে শুধু নবী থেকে ফেরাচ্ছে, বলে দরুদ সালাম পড়তে হবে না, কিয়াম করতে হবে না, দোয়া করতে হবে না। বুঝে নিতে হবে, এরা নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, হাব্বা জুব্বা দেখে আপনি ইমানদার মনে করেছেন। না না না, নামাজ ইমান নয়, রোজা ইমান নয়, হজ ইমান নয়, যাকাত ইমান নয়, এগুলো হল ইমানদারের আমল। আপনি হয়তো বলবেন আমিনুদ্দিন ভাই আপনার কথা কোরআন থেকে দলিল দেন। আল্লাহ পাকের কোরআন 49 নম্বর সূরা, সূরাটির নাম সূরা হুজুরাত, আয়াত নাম্বার 14 আল্লাহ পাক স্পষ্ট করে ওয়াজ করেছেন, এ বাবা তোমরা ওয়াহাবিকে মেনো না, নবীর সাহাবীকে মানো। তোমরা ওয়াহাবিকে মেনো না, সাহাবীকে মানো। অনেক ব্যক্তি উমরায় গেছে, অনেক ব্যক্তি হজ করতে গেছে, মক্কায় দেখে এসেছে একরকম, মদিনায় দেখতেছে, বাড়ি এসে বলছে মক্কা মদিনায় নাই, আমরা করব না। আছে না এরকম? ও সোনা মানিকেরা, আপনি জানেন না মক্কা নগরে আপনি যান, আমরা যে খানায় কাবার দিকে ফিরে নামাজ আদায় করি, কিবলার দিকে ফিরে নামাজ আদায় করি, মক্কাতে আপনি যান, ওই কাবার দিকে পা লম্বা করে লোক বসে আছে। তুমি করো কিয়াম ডালেছো, বলছো মানে কিয়াম পাইনি, তুমি দেখবা কোথায়? ওয়াহাবি বাস করতেছে, কিয়াম আছে সাইডে, তুমি তো সেখানে যাওনি, তোমাকে তো চোরেরা লে যায়নি। বলে আমার জওয়ান যুবক সোনামানিকেরা, খানা কাবার দিকে পা লম্বা করে তারা আপনার বসে আছে, আল্লাহ কোরআন তেলাওয়াত করছে হাতে, পা লম্বা হলো কাবার দিকে। এই যুবকেরা যে কাবার দিকে থুতু ফেলা পর্যন্ত আদবের খেলাফ, ওই কাবার দিকে তারা পা লম্বা করে বসে আছে। বেটা তুমি যদি ওটাই নিয়ে এলে, চোর দেখে চোর হয়ে গেলে, তাহলে তুমিও কাবার দিকে পা লম্বা করে বসে থাকবে? আমি চোখে দেখা কথা বলছি, কোনো রাবি না, আমি নিজে চোখে দেখে এসেছি, ফটো আমার মোবাইলে আছে, বদমাইশদের তোলা। কি মনে করেছেন
আমার জওয়ান যুবক সোনামানিকেরা, এখন আপনি মদিনা থেকে ইসলাম নিচ্ছেন, মক্কা থেকে ইসলাম নেন। আমার রাসূল মক্কায় আগমন করেছেন, মদিনাতে আপনার ইন্তেকাল করে গেছেন। তাই বলে এ নয় বাবা আমার মক্কা মদিনাকে আমরা ভালোবাসি না, ভালোবাসি মক্কাকে। কারণ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যে কাবা ঘরকে সম্মানিত করেছেন আমার নবীর খাতিরে। এখন আপনি বলুন, একজন আল্লাহর খানায় কাবার দাম বেশি না মুমিনের দাম বেশি? মনে কি হয়? কাবার দাম বেশি না? কাবার দাম বেশি? কাবার দাম বেশি না? খানায় কাবার থেকে একজন মুমিনের দাম 1000 গুণ বেশি। আপনি কাবা কাবা করছেন। আরে আমরা কাবা কাবা করি না, আমরা কাবাওয়ালাকে পেতে চাই। জোরে বলে। ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাজা বাকিবিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে এলেন, উনি বললেন আমি হজে যাব। খাজা বাকিবিল্লাহ বললেন, ওগো শেখ আহমদ, তুমি খানায় কাবায় যাবে। কাবাকে আল্লাহ একবার বলেছেন আমার ঘর। তুমি কাবা চাও না কাবাওয়ালা চাও? ইমাম আহমদ শেখ আহমদ সিরহিন্দি তিনি বলেছিলেন, হুজুর আমি কাবা চাই না কাবাওয়ালা পেতে চাই। আমার এখানে থাকো, কাবায় গেলে কাবা পাবে দেখতে, আর আমার এখানে থাকলে কাবাওয়ালা পাবে দেখতে। কাবাওয়ালা পাবে। আজ আপনারা শুনছেন, এরপর লক্ষ লক্ষ মানুষ শুনবে। এর জন্য আমি বিনা দলিলে কথা বলি না বাবা। চোরের দল নাই, ভর্তি হয়ে গেছে চোরের দল। আমার জওয়ান যুবক সোনামানিকের, রব্বে কারীম পবিত্র কোরআন মাজিদের ভিতরে বলেন, এতটুকুই নয় আমি আল্লাহ পাক তাদেরকে maaf করে দেব। রাসূল বলেন, আল্লাহ আপনি কি শুধু maaf করবেন? আমার আল্লাহ পাক বলেন, শুধু maaf করব না, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ পাক তাদের উপরে রহমত নাজিল করতেই থাকব। আয় হাবিব